পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারিয়ে দিয়ে যেন ক্রিকেট বিশ্বে তোলফাড় ফেলে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশি বিদেশি ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা তো মিলছেই, সাথে দেশে ফেরার পর দলের সাথে দেখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আবার সাফল্যের পুরস্কার হিসেবে বোনাসও পাচ্ছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 2 টেস্টের সিরিজে পাকিস্তানকে নাস্তানাবুদ করে ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে 10 উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচে টাইগাররা জিতেছে 6 উইকেটে। দারুণ 2 জয়ের ফলে সিরিজে পাকিস্তানকে করেছে হোয়াইট ওয়াশ। এরকম সাফল্যকে দেশের ক্রিকেট ইতিহাসেরই সেরা সাফল্য বলছেন অনেকে। এমন অবিস্মরণীয় সাফল্যের পর ক্রিকেটারদের বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 14 সেপ্টেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলে বোনাস প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানেই ক্রিকেটারদের বিসিবির পক্ষ থেকে বোনাস দেওয়া হবে। 14 সেপ্টেম্বর বিকাল 4টায় আয়োজিত হবে বোনাস প্রদানের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বোনাস হিসাবে নাজমুল হোসেন শান্তর দল কত টাকা পাবে তা অবশ্য জানায়নি বোর্ড, কিন্তু দলীয় সূত্রে বোনাসের টাকার অঙ্ক সম্পর্কে জানতে পেরেছি আমরা। টেস্টের র্যাঙ্কিংয়ে শীর্ষ 3 দলের সাথে জিতলে 4 লাখ টাকা পাবে, যা আগে ছিল $3,000। 4 থেকে 6 নম্বর দলের সাথে জিতলে পাবে 4 লাখ টাকা, যা আগে ছিল $2,000। এবং 7 থেকে 9 নম্বর দলের সাথে জিতলে পাবে 2 লাখ টাকা, যা আগে ছিল $1,500। এছাড়া টেস্ট সিরিজ জেতার ক্ষেত্রে র্যাঙ্কিংয়ের শীর্ষ 6 দলের সাথে জিতলে 4 লাখ টাকা করে পাবে, যা আগে শীর্ষ 3 দলের সাথে জিতলে ছিল $3,000 করে। 7 থেকে 9 নম্বর দলের সাথে জিতলে পাবে 2 লাখ টাকা, যা আগে ছিল মাত্র $1,000। এছাড়া টেস্ট সিরিজ ড্র করলে 1 থেকে 6 নম্বর দলের র্যাঙ্কিংয়ের সাথে পাবে 2 লাখ টাকা, যা আগে ছিল শীর্ষ 3 দল 800, 4 থেকে 6 নম্বর দলের জন্য $600 করে। 7 থেকে 9 নম্বর দলের সাথে টেস্ট সিরিজ ড্র করলে পাবে না কোনো বোনাস। তো ভিউয়ার্স, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এত বোনাস পাওয়ার পর কি বাংলাদেশ দলের ক্রিকেটাররা আরও ভালো খেলতে পারবে? আমাকে এখনই কমেন্ট করে জানান আপনারা।